এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি একটা খুব ভালো টি গার্ডেন। তোমরা যদি ভিডিওটা দেখে না থাকো তাহলে অবশ্যই চেক করো। মানে ভালো টি গার্ডেনে যেতে চাইলে অবশ্যই ওই টি গার্ডেনটা তোমরা ট্রাই করতে পারো। তো আমরা তারপরে আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য চলে এসেছি। আর তোমরা দেখেই নিলে আমরা এসেছি বাতাসিয়া লুপে। দার্জিলিং আসবো আর বাতাসিয়া লুপ ঘুরবো না, সেটা তো হয় না, না? তো যাই হোক, বাতাসিয়া লুপে ঢুকে গেলাম। ওখানে প্রথমে টিকিট কাউন্টারে টিকিট কেটে নিতে হবে। টিকিটের ভ্যালু মনে হয় 20 টাকা করে। ব্যাস, তারপর ঢুকে পড়লাম। দার্জিলিংয়ে কোথাও তো আমি দেখলাম না গ্রিনারি ছাড়া, যেখানেই যাব সেখানেই গ্রিনারিতে পুরো ভর্তি। তাই আলাদা করে আর কিছু বলার নেই। এই জায়গাটাও অসম্ভব সুন্দর। তবে ঘুরতে ঘুরতে আমাদের অনেকটা বেলা হয়েছিল। এখানে যখন আমরা পৌঁছোই তখন অনেকটাই বেলা হয়ে গেছিলো। তাই এখানে যখন আমরা ওই ধারের দিকে গেলাম তখন আস্তে আস্তে মেঘে গোটা এরিয়াটা ঢেকে যাচ্ছিল। খুব ভালো লাগছিল। আর এখানে আমাদের লাকটা এত ভালো ছিল যে এখানে আমরা আসতেই আমরা স্টিম ইঞ্জিন দেখতে পেলাম। খুব ভালো লাগলো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর তোমাদের সাথেও আমি সাউন্ডটাও শেয়ার করেছি। এত সুন্দর লাগছিল, তোমরাও দেখে নাও। আমার অ্যাকচুয়ালি এটা প্রথম পাহাড়ে আসা, প্রথম স্টিম ইঞ্জিন দেখা, সব কিছুই প্রথম। তাই আমি একটু বেশি এক্সাইটেড, আর সেইভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার খুব ভালো লাগছে। হয়তো অনেকে অনেকবার দেখেছো, এতটা এক্সাইটমেন্ট হয়তো সবার হবে না, কিন্তু যেহেতু আমার এটা প্রথম তাই আমি খুবই আনন্দিত। মানে আমি সত্যি এক্সপ্রেস করতে পারবো না, মানে আমি কতটা খুশি ছিলাম সেই মুহূর্তে। যাই হোক, দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগছে। আর বাতাসিয়া লুপে এখানে ওই আই লাভ দার্জিলিং বলে খুব বড় করে একটা আছে। আমরা যে হোটেলে ছিলাম ওর সামনেও একটা ছিল, কিন্তু এখানের ভিউটা খুব সুন্দর ছিল। তবে এখানে ফাঁকা পাওয়া খুব ডিফিকাল্ট ছিল। খুব কষ্টে আমি একটা ফটো তুলেছি, তাও পাশে একজন ছিল। বাকি টাইম দেখো অল টাইম পুরো ভিড়। যাই হোক, আমি যেটা পেরেছি তুলেছি, আর আমি তোমাদের জন্য অ্যাটাচও করে দিয়েছি ছবিটা। দেখো তোমাদের কেমন লাগলো জানিও। এই সেই জায়গায়, এই সেই ছবি। আর ভিউটা জাস্ট দেখো, আস্তে আস্তে মেঘে পুরো ভর্তি হয়ে যাচ্ছিল। এখন তো তাও একটু রোড দেখা যাচ্ছে, কিছুক্ষণ পরে রোডটা আর দেখা যাচ্ছিল না। এত সুন্দর লাগছিল, গায়ের ওপর দিয়ে মেঘগুলো চলে যাচ্ছিল। মানে আমার তো খুব ভালো লাগছিল, আমি খুব এক্সাইটেড ছিলাম। আমার এত ভালো লাগছিল, আমার মানে অত যে বেলা হয়েছিল আমার খিদে টিদে কোথায় উড়ে গেছিলো। মানে এত খুশি ছিলাম আমি, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেকটা সময় এখানে থাকা হলো, খুব ভালো লাগলো। আমার তো মনে হয় সবার একবার করে বাতাসিয়া লুপ আসা উচিত দার্জিলিং এলে। যাই হোক, এবার তো একটু খাবার খেতে হবে, তাই সামনে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা যাই খাবার খেতে। এখানে আমাদের যে ড্রাইভার সোম, সে আমাদেরকে নিয়ে গেছিলো। খাবারের কোয়ালিটি ছিল খুবই ভালো। তো এখানে আমরা খেয়ে একটুখানি সময় কাটিয়ে তারপর বেরিয়ে যাই লাস্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর লাস্ট ডেস্টিনেশনটা ছিল অ্যাকচুয়ালি, আমরা ভেবেছিলাম ওটা ছিল ঘুম মনিস্ট্রি, কিন্তু এটা ছিল অ্যাকচুয়ালি ডালি মনিস্ট্রি। কিন্তু কোনো অংশেই সেটা খারাপ লাগেনি, এই মনিস্ট্রিটাও খুবই সুন্দর ছিল। তখন বেলা অনেকটাই হয়ে যায়, আর সারা দিন ভিডিও করার পরে আমার ফোনে একদমই চার্জ ছিল না। মানে
4-5% ছিল ফোনের চার্জ। কিন্তু এই জায়গাটায় যখন যাই, জায়গাটা পুরোটা মেঘে ঢেকে যায়, এত সুন্দর হয়ে যায়। আমি আর কিছুক্ষণ যদি আর কিছুটা যদি আমার ফোনে চার্জ থাকতো, আমার থেকে খুশি হয়তো আর কেউ হতো না। ওখানে আমি 2টো টাইম ল্যাপস বানিয়েছি, আমি হয়তো অ্যাটাচ করে দিয়েছি এখানে, কিন্তু সেটা আমার 4-5 সেকেন্ডের জন্যই হতে পেরেছে, আমার ফোনের চার্জ ছিল না বলে। আর কিছুক্ষণ যদি আর কিছুটা যদি ফোনে চার্জ থাকতো, তাহলে আমি আর কিছুটা বড় একটা টাইম ল্যাপস বানাতাম। এত সুন্দর, কি বলবো, আমার তো অসম্ভব ভালো লেগেছে। কিন্তু আমার ফোনে আর চার্জ ছিল না। যাই হোক, যতটা পেরেছি তার মধ্যেই আমি ক্যাপচার করে তোমাদেরকে শেয়ার করেছি এই গোটা জায়গাটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। সুন্দর ছিল না? আমার তো খুব ভালো লেগেছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য ছিল, এটাই দুঃখের বিষয়। যাই হোক, দেখো পুরো জায়গাটা আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে। প্রথম যখন এসেছিলাম তখন কিন্তু এটা ক্লিয়ার ছিল, আস্তে আস্তে পুরো মেঘে ঢেকে যাচ্ছিল। আর এই যে এখানে একটা ক্যাফে ছিল, আর ওপরে উঠে এখানে মিউজিয়াম ছিল, যেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমি কোনো ভিডিও নিতে পারিনি। মিউজিয়ামটাও খুব সুন্দর ছিল। যেহেতু এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল, তাই এখানে বেশ কিছুটা সময় কাটাই, খুব ভালো লাগছিল। এত সুন্দর ঠান্ডা একটা পরিবেশ, মনে হচ্ছিল প্রকৃতির সাথে যেন মিশে গেছি। এই অনুভূতিটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। যাই হোক, খুব ভালো লাগলো এখানে। এরপর আমরা হোটেলে ফিরে যাই। আমাদের মোটামুটি গাড়ি বুক করে সব ডেস্টিনেশন ঘোরা হয়ে গেছে। এবার আর আমরা একদিনই থাকবো দার্জিলিংয়ে, তারপর আমরা ফিরে যাব। তো লাস্ট ডেতে আর কোনো গাড়ি বুক করা নেই, আমরা লোকালটাকে এক্সপ্লোর করব। আমরা কোথায় যাচ্ছি, কোথায় কোথায় কী কী জায়গা আমরা এক্সপ্লোর করছি, সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।